নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম, গ্রেটেস্ট কমন ডিভাইজারের উপর। কি বলেছে? ক্যালকুলেট জিসিডি অফ 567, 315, অর্থাৎ 567 এবং 315-এর গ্রেটেস্ট কমন ডিভাইজার কী হবে। তো আমি এটা ক্যালকুলেশন করার জন্য আমি বেছে নিচ্ছি যে থট, যে নিয়ম, তা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক থটটা কি, আর নাম্বার 2 আমরা কোন মেথডে এটাকে ক্যালকুলেশন করব। তো বেসিক থটটা এটাই, দেখো 567 আর 315 কেমন, এই দুটো সংখ্যার কি চেয়েছে? জিসিডি চেয়েছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার চেয়েছে। তো গ্রেটেস্ট কমন ডিভাইজার বাদ দাও, আমরা প্রথমে এক কাজ করি, কমন ডিভাইজারটা নিয়ে ভাবি। তো ধরে নাও কমন ডিভাইজার মানে কি, এই দুটো সংখ্যাকে ধরে নাও এ দিয়ে ভাগ যাচ্ছে আর সত্যি সত্যি সংখ্যাটা বিভাজ্যও হয়ে গেছে। যদি এ দিয়ে ভাগ করার ফলে ক্লিয়ার দুটো সংখ্যা যদি বিভাজ্য হয়ে যায়, তখন আমি এ কে বলছি ভাই তুই হচ্ছিস কমন ডিভাইজার। দুটো সংখ্যাকেই ভাগ গেছে একই সংখ্যা দিয়ে, তোরা কমন। ঠিক একই রকমভাবে আমি আবার বলতে পারি 567, 315, ধরে নাও বাই চান্স এদেরকে আমি বি দিয়ে ভাগ করছি। কেমন? এই দুটো সংখ্যাকে বি দিয়ে ভাগ করছি আর দেখতে পাচ্ছি এই দুটো সংখ্যা বি দিয়েও বিভাজ্য হয়ে গেল। তখন আমরা বি কে বলছি কমন ডিভাইজার। আবার ধরে নাও 567 আর 315, এই দুটো সংখ্যাকে আমরা ডিভাইড করছি সি দিয়ে। তো সি দিয়ে ডিভাইড করে দেখছি এটাও বিভাজ্য হয়ে যাচ্ছে, আবার এটাও বিভাজ্য হয়ে যাচ্ছে। তখন আমরা সি কে বলছি কমন ডিভাইজার। তার মানে আমরা বুঝে গেলাম যে এখানে কমন ডিভাইজার কে কে, একটা হচ্ছে এ, অপরটি বি আর সি। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে এটাও কমন ডিভাইজার, বিটাও কমন ডিভাইজার, সিটাও কমন ডিভাইজার, কিন্তু এই তিনটা কমন ডিভাইজারের মধ্যে বড় কোনটা? যদি বাই চান্স আমি তোমাদের বলি যে এর থেকে বি বড় আর বি এর থেকে সি বড়, তার মানে কি সি সবচাইতে বড়, তখন আমরা বলতেই পারি স্যার জানেন গ্রেটেস্ট কমন ডিভাইজার স্যার কার? এই দুটো ডিজিটের, মানে 567 আর 315 এর কত হবে? উত্তর হচ্ছে সি। আমি জাস্ট এ বি সি দিয়ে একটা জাস্ট এক্সাম্পল দিলাম, অবশ্যই এগুলো সংখ্যা হবে। কেমন? তো যাই হোক, তো আমরা কিন্তু এই যে টেকনিক, এই মেথডেও করতে পারি, যেটা সময় সাপেক্ষ বিষয়। তো আমরা এই প্রবলেমটাকে সলভ করব একটা ইউনিক টেকনিকে। যে মেথডের হেল্প নেব সেই মেথডটার নাম হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। আমরা এই যে টেকনিক, এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা বা এই মেথডের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব। তোমরা বলবে স্যার এটা আবার কি মেথড, এটা নিয়ে তো আপনি আগে বলেননি। তো দেখো ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা ভয়ঙ্কর কোনো কিন্তু কাজ নয়, এটা আসলে ডিভিশন অ্যালগরিদমকে বারবার রিপিট করা হয়। কেমন? ডিভিশন অ্যালগরিদমকে বারবার রিপিট করা হয়। তো আমি এটাকে সেপারেটভাবে না বলে আমি এই প্রবলেমটা বোঝানোর মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কি এটাও জানা হবে, পাশাপাশি তার কাজটা কি এটাও জানা হবে, আর এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখো আমি বলছি না কি ইউক্লিডিয়ান অ্যালগরিদম মানে হচ্ছে ডিভিশন অ্যালগরিদমকে রিপিট করা। তো ডিভিশন অ্যালগরিদম মানে তো ভাগ। তো আমরা এক কাজ করি, আমি যে ডিজিট দেখতে পাচ্ছি এখানে 567, আমরা এই ডিজিটটাকে ভাগ করছি। কি দিয়ে ভাগ করব? 315 দিয়ে ভাগ করছি। কেমন? আমরা একে এটা দিয়ে ভাগ করছি, তো একবার যাচ্ছে, তো কি পাচ্ছি? 315। তো আমরা যখন দেখছি রিমাইন্ডার কি পাচ্ছি, তো দেখতে পাচ্ছি রিমাইন্ডার পাচ্ছি 252, 252, এটা পাচ্ছি আমরা রিমাইন্ডার।
তো আমরা কি লিখতে পারি ডিভিশন অ্যালগরিদম থেকে যে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল, ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ কত? 252। এটা গেল আমাদের একটা ডিউটি। নেক্সট এবার পরবর্তী কাজ কি? কারণ আপনি তো বললেন যে আপনি ডিভিশন অ্যালগরিদমকে রিপিট করবেন, আপনি তো একবার লিখলেন, তো আমরা আবার রিপিট করছি কি, এবার আমরা 315কে 252 দিয়ে ভাগ করব। 315কে আমরা ভাগ করছি কি দিয়ে? 252, 252 দিয়ে। স্যার আপনি কেমন করে করছেন, তার কোনো রুলস? হ্যাঁ, দেখবে প্রথমটা করার পরে যতবার এগোবে আমরা অল টাইম ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ করব। ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ করব। ক্লিয়ার? তো দেখো ওই কারণে আমরা ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ করছি। আবার একবার যাচ্ছে, তো কত পাচ্ছি? 252। এটা ক্যালকুলেশন করো, পাচ্ছ 63। এবারে আমাদের ডিউটি কি? আবার লেখা ভাজ্য ইকুয়াল টু কি? তাহলে 315 ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ, মানে 252 গুণিত 1 প্লাস কত? 63। ব্যাস, তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল। নেক্সট কি? নেক্সট প্রসেসিং চলবেই। এবার আমরা কি বলেছিলাম একটু আগে? ভাজককে ভাগশেষ দিয়ে ভাগ। তো ভাজক হচ্ছে এটা, ভাগশেষ হচ্ছে এটা, তাহলে ভাজককে অর্থাৎ 252কে আমরা ডিভাইড করব কি দিয়ে? 63 দিয়ে, সমস্ত অঙ্কের ক্ষেত্রেই। তো দেখো এটা কিন্তু 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তো আমি আবার কি লিখতে পারি এখানে? ভাজ্য সমান অর্থাৎ 252 ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ, মানে 63 ইন্টু 4 প্লাস 0। দেখো তোমরা বলবে স্যার আর কি হবে? দেখো কেউ লিখতে যেতে হয়তো যেতে স্যার 63কে এবার আপনি 0 দিয়ে ভাগ করুন, কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে 0 দিয়ে কিন্তু ভাগ করা যাবে না। ভাগ করলেই একটা নন জিরো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে অসঙ্গত হয়ে যায়। ক্লিয়ার? আনডিফাইন, যেটা ডিফাইন করা যায় না। ওই জন্য আমি আর প্রসেসটাকে এগোতে পারছি না। ক্লিয়ার? এই অবধি করে রেখে দিলাম। এবার আমাদের ডিউটি কি? এবার আমাদের ডিউটি হচ্ছে আমরা তাকাবো কার দিকে জানো? তাকাবো হচ্ছে রিমাইন্ডারের দিকে। কেমন? রিমাইন্ডারের দিকে। স্যার আপনি কি কি রিমাইন্ডার পেয়েছেন? একটা ভাগশেষ পেয়েছি 252, আর একটা 63, আর একটা 0। এই তিনটে আমি রিমাইন্ডার পেয়েছি। তো আমাদের ডিউটি হবে লাস্ট নন জিরো রিমাইন্ডার, লাস্ট নন জিরো রিমাইন্ডার। তো দেখো তো তুমি উপর থেকে নামো আর দেখো লাস্ট নন জিরো রিমাইন্ডারটা কি আছে। তো দেখো উপর থেকে যখন নামছি তখন লাস্ট রিমাইন্ডার কিন্তু 0, কিন্তু আমাকে নন জিরো বলেছে। তার মানে কি উপর থেকে নামতে 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 সবচেয়ে শেষ যে 0 নয় এরকম রিমাইন্ডার সেটা আমি পাচ্ছি কি 63, ওকেই পাচ্ছি আমি, তাই না? দেখো ওর পরের যে রিমাইন্ডার ও তো 0 হয়ে গেছে, আমাকে নন জিরো নিতে বলেছে। তাহলে আমি শিওর হয়ে গেলাম যে উপর থেকে নামতে গিয়ে সবচেয়ে লাস্ট নন জিরো রিমাইন্ডার 63। তাহলে মাথায় রাখবে আমাদের নিয়ম অনুযায়ী জিসিডি অফ 567, 315 এটা ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট নন জিরো রিমাইন্ডার 63 পেয়েছি, তাই 63 হচ্ছে এর অ্যান্সার। ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রবলেমটার সলিউশন। আমরা ক্যালকুলেট করতে পারলাম এই দুটো ডিজিটের জিসিডি। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবারে দেখো এর সাথে আর একটা প্রশ্ন জুড়ে দেওয়া হলো, অ্যান্ড এক্সপ্রেস জিসিডি অফ এটা অ্যাজ 567u প্লাস 315v, where u and v belongs to z। u এবং v হচ্ছে ইন্টিজার। তো দেখো
এবার আমরা পরের পার্টটা কী করে করব? পরের পার্টটা কী বলছে জানো? বলছে যে এই যে জিসিডি অফ 567, 315কে এইরকম ফর্মে বানাও। ক্লিয়ার? এরকম লুকে নিয়ে আসতে বলছে। তো এটার জন্য আমাদের প্রথম ডিউটি এই পুরো পার্টটাকে আগে কমপ্লিট করা। ক্লিয়ার? তার মানে এখান থেকে ওখানে যেতে গেলে আমাকে আগে পুরো অঙ্কটিকে করতে হবে। তো বলো তো কী পেলাম রেজাল্ট? আমরা রেজাল্ট পেয়েছি জিসিডি অফ 567, 315, তাই না? এটা ইকুয়াল টু পেয়েছি আমরা 63, তাই তো? আমরা এই রেজাল্টটা পেয়েছি। ক্লিয়ার? আবার বলছি, দেখো আমরা যখনই তাকাচ্ছি এর দিকে তাকিয়েই আমরা বলতে পারি স্যার জিসিডি অফ 567, 315 এটা ইকুয়াল টু কত? 63। এবার আমাকে এটাকে ক্যালকুলেশন করতে 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 এরকম লুকে নিয়ে আসতে হবে। তো কেমন করে আনবো? দেখো, তোমরা যখনই এই দিকে তাকাচ্ছ তো বলো তো 63 কোথায় দেখতে পাচ্ছ? আমরা কিন্তু 63 এখানে দেখতে পাচ্ছি, তাই না? তো আমরা 63-র জায়গাতে আমরা এই মানটা বসিয়ে ফেলি। তো 63 সমান কত হবে? 315 মাইনাস এটা। তো লিখি, তো 63 সমান 315 মাইনাস 252 ইন্টু 1, তাই তো? তো আমি এই 63-র জায়গাতে এই মানটা লিখলাম, এটা মাইনাস এটা। এবার প্রত্যেকে লক্ষ্য করো, আমরা আরেকটা রিমাইন্ডার কি দেখতে পাচ্ছি? 252। তো আমরা 252 এর জায়গাতে আবার ভ্যালু পুট করছি। তো 315 তো ছিলই, মাইনাস যা আছে আমরা লিখব ইন্টু 1। বাট 252 মানে কত? তো 252 মানে হচ্ছে 567 মাইনাস, কেন মাইনাস? কারণ এটা সমান হচ্ছে এটা মাইনাস এটা। তো কি লিখব? 315 ইন্টু 1। এবার আমরা করব কি? এই 1 দিয়ে মাল্টিপ্লাই করি। তো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 315 থাকলো, মাইনাস এটা ইন্টু 1 মানে 567 ইন্টু 1, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি। তো 315 ইন্টু 1 মানে 1 হয়। এবার তোমরাই বলো 315 কটা আছে? 315 প্লাস 315 মানে 315 ইন্টু 2, কারণ এটা ডবল আছে, দুই জায়গাতে আছে, তাই না? 315 প্লাস 315 মানে কি? 315 ইন্টু 2 মাইনাস 567 ইন্টু 1। এবার আমাকে তো বলেই দিয়েছে এরকম লুকে আনতে 567, ওই জন্য একে সামনে লিখি। তো ওকে সামনে লিখেই পাচ্ছি মাইনাস 567 ইন্টু 1 প্লাস 315 ইন্টু কত? 2। একটু সাজিয়ে লিখি, দেখো 567 প্রথমে আছে, ওই জন্য লিখতেই পারি 567 ইন্টু, আমরা এই মাইনাসটাকে অ্যাডজাস্ট করছি -1 লিখে, তবে না ক্যালকুলেশন করে এটা পাচ্ছি, প্লাস 315 ইন্টু 2 লিখতে পারি। এবার যে কেউ বলতে পারবে স্যার জানেন আমরা একে ক্যালকুলেশন করতে করতে নামলাম, তো আমরা কিন্তু এরকম ফর্ম পেয়ে যাচ্ছি 567u প্লাস 315v, where u equal to -1 and v equal to 2, তাই না? আমরা u এর মানও পেয়ে গেলাম, আমরা v এর মানও পেয়ে গেলাম। তো দেখো আমরা কত সহজে আমরা জিসিডি অফ 567, 315কে আমরা 567u প্লাস 315v আকারে লিখতে পারলাম।
ব্যাস এই হচ্ছে আমাদের এই প্রবলেমটির সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং ক্লাসটি তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবে। নমস্কার, ধন্যবাদ।